পৃথিবীতে অনেক সন্তানই খারাপ আছে, কিন্তু কোনো বাবাই খারাপ নেই। কিন্তু এই উদ্ধৃতিরই বিপরীত ঘটেছে। নিজের মেয়েকে 30,000 টাকার বিনিময়ে যৌনপল্লীতে বিক্রি করার সময় বাবা গ্রেপ্তার। মাত্র 30,000 টাকায় নিজের 13 বছর বয়সী মেয়েকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করার সময় এরশাদ আলী নামে পাষাণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শিল্পী নামের এক যৌনকর্মীকে গ্রেপ্তারও করা হয়। রাত 9:30টার দিকে যৌনপল্লী এলাকায় এ ঘটনা ঘটে। শিল্পীর কাছে নিজের মেয়েকে বিক্রি করছিল এরশাদ আলী। এ ঘটনায় দুপুরে গোয়ালন্দঘাট থানার এসআই গুলিয়ার রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত 2 আসামির বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া পাষাণ্ড পিতা এরশাদ আলী নওগাঁ জেলার মান্দা উপজেলার হোসেনপুর গ্রামের আজগর সেনের ছেলে। শিল্পী নীলফামারী জেলার ডেমরা উপজেলার পাঙ্গা চৌপটি গ্রামের নজরুল ইসলামের মেয়ে। কিশোরী জানায়, তার বাবা মায়ের অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। বাবা ও মা দুজনই আবার বিয়ে করে নতুন সংসার করছে। সে কখনো দাদির কাছে, কখনো ফুপুর কাছে, আবার কখনো মায়ের কাছে থাকতো। এ পরিস্থিতিতে তার বাবা তাকে বলে, তোমার খাওয়ার খরচ দিয়ে আমি তোমাকে ঢাকায় ভালো একটি জায়গায় রেখে দিব, সেখানে তুমি ভালো থাকবে। কোনো কিছু না বুঝে মেয়েটি বাবার কথায় রাজি হয়ে সে বাবার সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তার বাবা তাকে ঢাকা না নিয়ে সরাসরি দৌলতদিয়া যৌনপল্লী নিয়ে আসে। এ সময় সে তার বাবার বিচার চায় কি না জানতে চাইলে কিশোরী কান্না করতে করতে বলে, আব্বু ভুল করে ফেলেছে, আব্বুকে ভালো হওয়ার জন্য একবার সুযোগ দেন স্যার। এ সময় এক নরপশু পিতার প্রতি সন্তানের ভালোবাসা দেখে উপস্থিত সকলের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সে কোথায় যেতে চায় জানতে চাইলে সে জানায়, আমি আমার মায়ের কাছে যেতে চাই। এরশাদ আলী ও যৌনকর্মী শিল্পীর সঙ্গে কথা বলে জানা যায়, উদ্ধার হওয়া কিশোরীর বাবা এরশাদ আলী দৌলতদিয়া যৌনপল্লীতে যাতায়াতের সূত্র ধরে যৌনকর্মী শিল্পীর সঙ্গে পরিচয় হয়। এরশাদ আলী শিল্পীকে প্রস্তাব দেয় একটি মেয়ে এনে দিলে তাকে 80,000 টাকা দিতে হবে, কিন্তু শিল্পী তাকে 30,000 টাকা দিতে রাজি হয়। এই 30,000 টাকার জন্যই এরশাদ আলী তার মেয়েকে যৌনপল্লীতে নিয়ে আসে। গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ এজাজ শফি জানান, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল দিনগত রাতে ছদ্মবেশে যৌনপল্লীতে বিক্রির সময় ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় হাতে নাতে 2 জনকে গ্রেপ্তার করা হয়। ধিক্কার জানায় এমন বাবাকে। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।